শুটকিটা যে দিয়ে দিচ্ছি, এখন এটা একটু ভালো করে তেলে ভাজা ভাজা করবো। খুব সুন্দর স্মেল আসতেছে। রসুন দিয়ে দিই, শুটকিতে রসুন খেতে কিন্তু অনেক ভালো লাগবে, বেশি বেশি করে। তারপরে হচ্ছে যে আমি মাছের যে কাঁটাটা আছে, এই যে কাঁটাটা কিন্তু আস্তে আস্তে আমি তুলে নিব। কাঁটা তুলতে হবে, একটু একটু করে মশলা দেবো। আমি একটু একটু করে মশলা দিতে পছন্দ করি, অনেক বেশি আদা রসুনের পেস্ট দিতে পছন্দ করি না। সামান্য একটু পানি আমি দিচ্ছি, আর এখানে যে এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই একটা মরিচ, সেটার মধ্যে কোনো ঝালই নাই, জাস্ট কালার হয়, ইচ্ছা মতো কালার হবে, লাল হয়ে যাবে, একদম ইচ্ছা মতো লাল হয়ে যাবে। আমি ধনিয়া গুঁড়া দিব না, হালকা একটু ধনিয়া গুঁড়া দিই। জিরা দিতে আস্তা কাঁচামরিচ দিলে আমার ভালো লাগে, পরে হচ্ছে এটা ভাতের সাথে ডলে ডলে খাওয়া যাবে, এই জন্য আস্তা কাঁচামরিচ দিলাম। যাই হোক, এক একজনের এক এক ধরনের পছন্দ। খাবারটা দেখেই বুঝতে পারতেছেন কি সুন্দর আসছে। টমেটো দিয়ে দিই, কোনো ঝাল নাই, নাড়া দিয়ে দিই, পানি দিয়ে এটা ভালো করে কষতে থাকুক। ভালো করে কষলে রসুনটাও নরম হবে, আর এই টমেটোটা আছে না, এটার মধ্যে হচ্ছে লবণটা দিতে একদম নরম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে টমেটো দিচ্ছি, একটা টমেটো দিচ্ছি। একটু নরম হলে না, এটা টমেটোটা মেখে মেখে খেতে ভালো লাগবে। ভাবলাম যে একটু টমেটো দিয়ে দিই। কি রান্না করছি কে বলতে পারবে, কি ভুনা করেছি, মানে কি ভুনা করছি কে বলতে পারবে। দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে।